অ্যাপোলোর যে কোনো ডিভাইস ইউজ করতে হলে আপনার অবশ্যই একটা অ্যাপল আইডি থাকতে হবে। যদিও বাংলাদেশ থেকে আপনি অ্যাপল আইডি ভেরিফাই করতে পারবেন না, ওইরকম কোনো অপশন নেই। পূর্বে যে সকল ওয়েতে আমরা অ্যাপল আইডি ক্রিয়েট করতাম ওইটা এখন আর কাজ করছে না। নতুন কিছু ওয়ে রয়েছে যেটা ফলো করে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতেই অ্যাপল আইডি ক্রিয়েট করতে পারবেন। ইভেন আপনার যে নাম্বারটা আছে এই নাম্বার দিয়েও ভেরিফাই করতে পারবেন। সো নতুন নিয়মে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে একটি অ্যাপল আইডি ক্রিয়েট করবেন এবং আপনার নিজের নাম্বার দিয়ে কীভাবে ভেরিফাই করবেন তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম আইফোনের মধ্যে। তা আমার অ্যাকাউন্ট যেটা ছিল সেটা আমি লগ আউট করে দিয়েছি বিউটি মেক করার জন্য। সো যখন আপনি নতুন ডিভাইস নেবেন, ডিভাইসকে নেওয়ার পর সেটিংসে চলে আসবেন। এখান থেকে উপরে থাকবে অ্যাপল অ্যাকাউন্ট। এখানে আসার পর দুটো অপশন দেখতে পাচ্ছেন, ইউজ অ্যানাদার অ্যাপল ডিভাইস অথবা সাইন ইন ম্যানুয়ালি। আমরা এখান থেকে সাইন ইন করবো না, আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। তার জন্য আমরা উপরে যে অপশনটা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবো। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমি নিজে ইউজ করবো, আমি অবশ্যই অ্যাডাল্ট, সো আমি অ্যাডাল্ট ক্লিক করছি। এখানে আপনাকে নাম টাইপ করতে হবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ টাইপ করে দেবো। ডেট অফ বার্থ দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করবো। এখানে বলছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, বাট আমরা এখানে ডো নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো। দেন গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো। এখানে আপনাকে জাস্ট ইমেলের প্রথম অংশ টাইপ করতে হবে @icloud.com। এটা টাইপ করার প্রয়োজনই, এটা এখানে ডিফল্টে দেওয়া আছে। বাট প্রথম যে নামের অংশটুকু আছে এটা অবশ্যই ইউনিক হতে হবে। যদি কারোটা এক্সিস্ট করে অলরেডি তাহলে সেটা আপনি নিতে পারবেন না। সো অবশ্যই ইউনিক একটা নাম দিবেন। দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করবো। সো আমারটা ইউনিক রয়েছে অলরেডি, সো চেঞ্জ করতে হবে না। ক্রিয়েট ইমেল অ্যাড্রেসে ক্লিক করছি। বলছে এটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। পাসওয়ার্ড দুইবার টাইপ করার পর আমরা কন্টিনিউ ক্লিক করবো। এখানে আমার ডিভাইসের যে নাম্বারটি রয়েছে ওইটা ডিফল্টভাবে এখানে শো করতেছে, বাট আমরা ইউজ অ্যান্ড ডিফারেন্ট নাম্বারে ক্লিক করব। এখানে আমরা বাংলাদেশি নাম্বার দিলে আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবো না, কারণ আমরা কোনো প্রকার কোড এখন রিসিভ করবো না। তাই আমরা গুগল থেকে নাম্বার নিয়ে আসবো। বাট প্রথমে আমাদেরকে বাংলাদেশের জায়গায় সিলেক্ট করতে হবে ইউএসএ। তো আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিয়েছি। তারপর নাম্বার টাইপ করব। নাম্বার যেহেতু আমার কাছে নেই, আমরা চলে আসবো গুগলের মধ্যে। এখান থেকে আমরা আইক্লাউডের জন্য নাম্বার নিয়ে নেব। এই অংশটা আমি দেখাতে পারছি না, রুলসে কোনো সমস্যা হতে পারে। আপনারা যদি গুগলে সার্চ করবেন ইউএস নাম্বার ফর আইক্লাউড অ্যাকাউন্ট, তাহলেই হবে। তো নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করলে এই টাইপের একটা পেজ আসতে পারে, বাট আমরা তো কোড রিসিভ করবো না। তো আমরা ডিড নট রিসিভ করে ক্লিক করব। তারপর এখান থেকে ভেরিফাই লেটারে ক্লিক করব, দেন কন্টিনিউ ক্লিক করব। এখান থেকে আমরা এগ্রিতে ক্লিক করব। ওকে, এখানে বলতেছে আমাদের ইমেলের যে নামটা দেওয়া আছে ওই নামটা পাসওয়ার্ড রাখা যাবে না, তাহলে সমস্যা আছে। আমরা ওকে প্রেস করছি এবং ব্যাগে গিয়ে আমাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আমি নতুনভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এই পর্যন্ত চলে আসছি। তা আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে, সাইনিং হচ্ছে। আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমার এক্সিস্টিং যে পাসওয়ার্ড আছে সেটা এখানে টাইপ করতে হবে। আমার পূর্বে যে ডাটাগুলো রয়েছে যেটা আইক্লাউডের সাথে কানেক্টেড সেগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে, সেটা এখানে বলা হচ্ছে। সো ফাইনালি আমার অ্যাকাউন্ট এখানে সেট আপ কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট করার পর আপনি চলে আসবেন সাইনিং অ্যান্ড সিকিউরিটিতে। তো এখানে আসার পর আমরা নিচে অ্যাড ইমেল অর ফোন নাম্বারে আমরা ক্লিক করব। তারপর ফোন নাম্বার এখানে ক্লিক করব। এখানে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। অলদো বাংলাদেশ অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে গেছে, আমি বাংলাদেশে আছি, এটা ডিলিট করতে পারছে। ইন কেস যদি আপনার এখানে শো না করে, এখানে সিঙ্গাপুর দেখাতে পারে বা আদার্স কোনো কান্ট্রি দেখাতে পারে, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে আপনার নাম্বারটা টাইপ করে দেবেন। তো এখানে নাম্বার দিয়েছি, নাম্বার দিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা চলে আসবো ব্যাগে। এখান থেকে ব্যাগে আসবো। ব্যাগে এসে আমরা নিচে চলে আসবো। এখানে মিডিয়া অ্যান্ড পারচেস নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা চলে আসবো ভিউ অ্যাকাউন্টের মধ্যে। যেহেতু আমরা এখান থেকে আমরা অ্যাপস ডাউনলোড করবো, সেই ক্ষেত্রে আমাদের কান্ট্রিটাও চেঞ্জ করতে হবে। বাংলাদেশ রিজন থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। তো কান্ট্রি এবং রিজন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব ইউএস হতে পারে, ইউকে হতে পারে, বা আপনি ইউএইউ দিতে পারেন, ইটস আপ টু ইউ। আমি দিচ্ছি ইউকে, ইউনাইটেড কিংডম। দেন আমরা কন্টিনিউ ক্লিক করব, অ্যাগ্রিতে ক্লিক করব। এখান থেকে আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটাই আছে চাইলে অ্যাড করতে পারেন, ইটস আপ টু ইউ। না অ্যাড করলেও চলবে, ইটস ওকে। বাট আমাদের মাস্ট বি অ্যাড্রেসটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড্রেস কোথায় পাবেন? আপনি গুগলও পেয়ে যাবেন সেমভাবে। ইউকে অ্যাড্রেস ফর আইক্লাউড লেগে সার্চ করলে যাবতীয় ইনফরমেশন আপনি ওখানে পেয়ে যাবেন। জাস্ট কপি পেস্ট করতে হবে এখানে। সো এই অ্যাড্রেসটা আপনি নিজের মতো বসিয়ে দেবেন গুগল থেকে এনে। আর উপরে যেহেতু আমাদের ক্রেডিট কার্ডের অপশন রয়েছে, এখান থেকে আমরা নান করে দেবো। দেন আমরা অ্যাড্রেস নিয়ে আসবো গুগল থেকে। তো সমস্ত ইনফরমেশন প্রপারলি সাবমিট করে আমরা ডানে ক্লিক করব। এখানে অবশ্যই ফোন নাম্বার আগে ডাবল 4 দিতে হবে ইউকে ইউজ করলে, বা যে কান্ট্রির নাম্বার ইউজ করবেন ওই নাম্বারের কোডটা প্রথম দিতে হবে। দেওয়ার পর নাম্বারটা টাইপ করবেন, তাহলে প্রবলেম হবে না।
ইটস ডান। এখন আমরা ইজিলি অ্যাপল স্টোর থেকে গিয়ে যে কোনো ধরনের আমরা অ্যাপস ডাউনলোড করতে পারবো, তাতে আর কোনো প্রকার সমস্যা আমাদের হবে না। এই টিউটোরিয়াল বিষয় প্রসেসটা সিম্পল, কঠিন কিছু না, বাট অবশ্যই আপনাকে একটু লক্ষ্য রেখে দেখে তারপর অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হবে। দ্যাটস ইট। আই হোপ পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।